রূপা, তুই আমার রূপা, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ের রূপা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনুরাগী ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে রূপা যখন আবারও সেই আশ্রমশালা থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে তার মায়ের জন্য, ঠিক তখনই কিন্তু তার মাথায় চিন্তা আসে যে আমি যদি এখন এই আশ্রমশালা থেকে চলে যাই তাহলে আমার মা বাবা কিংবা আমাদের সেই ছোট বাচ্চাদের কি হবে, যারা আমার দিকে তাকিয়ে এখন পর্যন্ত বেঁচে রয়েছে। তাহলে পরবর্তীতে যদি আমি এখানে না থাকি তাহলে তাদেরকে খাবার কে খাওয়াবে। তারপর যেন এগুলো কথা ভাবতে ভাবতে রূপা মনে করে যে এখান থেকে পালানো আমার ঠিক হবে না। যাই হোক না কেন, আমি এই আশ্রমশালা থেকে কোনোভাবেই বের হতে পারবো না, আমার অনেক দায়িত্ব আছে এখনো। তারপর হঠাৎ করে যেন সেই রূপা যখন আবার আশ্রমশালাতে গিয়ে দেখতে পারে যে কিছু গুন্ডাপান্ডা এসে তাদের সকল কিছু ভাঙচুর করা শুরু করে দিয়েছে, তখন রূপা বলতে থাকে যে তোমরা এগুলো ভাঙচুর করছো কেন। তারপর যেন সেই গুন্ডাগুলো বলতে থাকে যে আপনাদের তো এখন 4 লক্ষ টাকা অর্থাৎ সেই পাওনা টাকা দেওয়ার কথা ছিল, তাহলে আপনারা এখনো সেই টাকাগুলো দেননি কেন। তো ঠিক তখনই যেন সেখানে হঠাৎ করে দীপা চলে আসা মাত্রই যেন সেই দীপা বলতে থাকে যে আমি আপনাদের সমস্ত টাকা দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, অনুরাগী ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।